আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে ভিডিও টপিক নিয়ে আসলাম বা যেটা নিয়ে আমি ভিডিও বানাইতেছি ওইটা হলো আপনার একটা দুঃসংবাদ বলতে পারেন। বলে যেমন বাংলাদেশের মাগুরাতে আজ 8 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা অবশ্য দুঃখজনক। আর হলো যেখানে ঘটেছে এটা হচ্ছে ওই যে 8 বছরের শিশু কন্যা, ওটা তার বোনের বাড়িতে গেছে। বোনের বাড়িতে যাওয়ার পরে ওখানে তার যে দুলাভাই আর তার এবং কি যেটা মা তালুই বলে, ওই দুলাভাই আর এর তালুই মিলা দর্শন করে এবং কি বাড়ির পাশে পেলিয়ে গেছে। কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এই যে ছোট্ট বাচ্চার উপরে নজর, এইভাবে তো এটা যদি একটা পরিপূর্ণ হইতো তাহলে একটা কথা ছিল যে পরিপূর্ণ, কিন্তু পরিপূর্ণ না, তো এইভাবে তো ঠিক হয় না। কিন্তু কত 24 ঘন্টা হয়ে গেছে, তারপরে নাকি এই বাচ্চা মেয়েটার গান ফিরে আসেনি এখনো। তবে এইটা করছে যারা স্বজনরা তো একদম বলতেছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে এখনও রিমান্ডে নেওয়া হয় না। আইনশৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে তাদের ওই যে ধর্ষণকারীকে আটক করছে, ঠিক আছে, কিন্তু এখনও তার যে রিমান্ডে নিয়ে তারকে টর্চার করে তার আসল তথ্য বের করবে, এটা নিয়ে সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কোনো মাথা ব্যথা নাই। এটা একটা অভিযোগ সৃষ্টি করছে কি দর্শিতার যে 8 বছরের শিশুর স্বজনরা। এখন যে তার যে বড় বোন যে দর্শিত হয়েছে, ছোট মেয়ে 8 বছরের, ওই মেয়ের বোন বলতেছে শ্বশুরও নাকি এরকম বউকে কয়েকবার দর্শন করার জন্য চেষ্টা করছে, কিন্তু বউ ওই ঘটনাতে রাজি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কী করছে, এই ছোটো বাচ্চাকে দর্শন করছে। তো ওই ঘটনা শেষ পর্যন্ত বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান ওনাকে উন্নত ভালো চিকিৎসার জন্য ঢাকাতে দিতে আনার ব্যবস্থা করছে। এখানে উনি অলরেডি নিয়ে আসছে, এখানে ডাক্তাররা দেখাশোনা করছে, পর্যবেক্ষণে রাখছে, অলরেডি অপারেশন নাকি হয়ে গেছে, এরকম একটা কথাবার্তা হচ্ছে। আর এখনও ওই 8 বছরের শিশুর এখনও কি হয়েছে, এই আপনার জ্ঞান ফিরে নাই। তো এটা তো খুবই দুঃখজনক, আমি বলবো খুব একটা খারাপ দিক হয়েছে। তো যে পরিপূর্ণ একটা মেয়ে হইতো তখন যে এটা ধরে নেওয়া যেত অন্যদিকে, কিন্তু 8 বছরের উপরে মেয়ের উপরে এইভাবে লোভ করা, এটাতে একদম খারাপ, অন্যায় ছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্যায় ছাড়া আর কোনো কিছু না। এটা অন্যায় করছে। আর যে দর্শন করছে তাকে আমি মনে করি সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। বাংলাদেশ সরকার, ইউনিট সরকারকে আমি বলবো, যারা সরকারের দায়িত্বে আছে, সরকারে ওই যে দর্শনের যে বিচার, মানে যে সব দর্শন করলে যে তার শাস্তি হতে, ওই শাস্তি যেন পুরোপুরিভাবে কার্যকর করা হয়, এটা আমি সরকারের কাছে অনুরোধ করবো, আমি ব্যক্তিগতভাবে। যাই হোক, ভিডিওটা কেমন হলো প্লিজ আপনারা, আজকে দুঃখের সাথে আমি কষ্ট নিয়ে ভিডিওটা বানালাম, তারপরেও বানাতে হয়েছে। ভিডিওটা কেমন হলো লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে জানিয়ে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা। আর এইটা যারা এই অন্যায় করছে, অন্যায় করাটা কি ঠিক হয়েছে কিনা এটাও জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম।